হ্যালো ফ্রেন্ড, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই ব্লগটা হচ্ছে আমার কিছুদিন আগে বড় বোনের মেয়ের বিয়ে গিয়েছিল, তো সেটারই একটা ব্লগ। তো আমি যখন ওদের বাড়িতে যাচ্ছিলাম তখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি, তো বিয়ের আগের দিনের যে অধিবাস থাকে ওই দিন একটা জল ভরা নিয়ম থাকে। তো ওইটার জন্যই এখানে যে কুলু রেডি করছে, তো সেটা হচ্ছে আমার বড় বোন, তো আমার নিজেরই আপন বড় বোন। তো বড় বোনের মেয়ের বিয়ে, সেজন্য তো এখন কুলাটা নিয়ে জল ভরার জন্য ওরা নদীতে যাবে। তো সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা। তো তোমরাও কন্টিনিউ করবো আমার ব্লগটা। আর আজকের এই ব্লগটা কেমন হয়েছে তারা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো পুরোটা বিয়ের ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে সবগুলি শেয়ার করছি। তো আজকেরটা হচ্ছে যে এখানে আজকে যে ভিডিওটা দেখাবো, তো সেটার ভিতর জল ভরা থেকে শুরু করে মেহেন্দি, তারপর গায়ে হলুদ, এই সবগুলি আমি এই ব্লগটার ভিতরে একসাথে শেয়ার করে দেব। তো এখানে দেখো সবাই মিলে একসাথে রেডি হয়ে গেলাম জল ভরতে যাওয়ার জন্য। তো আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। তো দেখো সাইড থেকে, তো যখন যাচ্ছিলাম তখন ভাবিনি কত দূরে যাব। তো যখন বের হলাম, তো এটা হচ্ছে ওদের বাড়ি। তো ওদের বাড়িটা কিছুটা গ্রামের ভিতরে। তো চলো নিয়ে যাই কোথা থেকে জল ভরতে যাচ্ছি আমরা সবাই। তো প্রথমে আমরা যে জায়গাটার ভিতর যাচ্ছিলাম, তো সেটা হচ্ছে একটা নদী। তো ওইখানে যাওয়ার পর দেখা গেল যে 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 রাস্তা দিয়ে জল ভরতে যাবে, তো সেখানে রাস্তাটা নেই, কাজ চলছে। সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করে রোড দিয়ে আরও অন্য আরেকটা জায়গায়, নদীরই অপর আরেকটা সাইড আছে, তো ওইখানে সবাই মিলে যাচ্ছি একসাথে। তো এখানে যে দেখতে পাচ্ছ আমার সাথে যে মহিলাটা, তো উনি হচ্ছে আমার মশাতো বোন, কলকাতা থেকে এসেছিল বিয়ে উপলক্ষে। তো দুজনই এসেছে। তোমরা অবশ্য আমার অনেকগুলি রিলসের ভিতর দেখতে পাচ্ছ যে একটা মেয়ের সাথে আমি কন্টিনিউ কয়েকটা রিলস করেছি। তো ওইটা হচ্ছে আমার কলকাতার বোনের মেয়ে। তো তো চলো আমরা এবার চলে আসলাম জল ভরার জন্য নদীতে। তো যখন নদীর পার আসলাম, তো গিয়ে দেখলাম, দেখো এখানে যে কত জল। তো ঠিক এরকম না, তো জলটা দেখো দেখা যাচ্ছে এখন যেমন সমুদ্রের কাছাকাছি গেলে যেমন পাথরের গায়ে জল থাকে, ঠিক এরকমই লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। কিন্তু আমরা যখন গিয়েছি তো অন্ধকার হয়ে গেছে। তো এখন যে লাইটের ভিতর তোমরা দেখছো, তো সেটা হচ্ছে ক্যামেরাম্যানের যে লাইটটা থাকে ওইটাই, আর না হলে বাকি সব দিকে প্রায় অন্ধকার হয়ে গেছে। তো এখানে আমার বোন, অনেকগুলি নিয়ম আছে জল ভরাতে। তো সবারই অনেক নিয়ম থাকে, যার যার বাড়িতে আলাদা আলাদা নিয়ম থাকে। তো সেটাই করছে এখানে। তো বোনের ননাস ওকে দেখিয়ে দিচ্ছে কি কি করবে। তো প্রথমবার যেহেতু মেয়ে বিয়ে দিচ্ছে, তো অনেক কিছু নিয়মই জানে না, তো সেই জন্য দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখো প্রথমে একটা ঘট বসিয়ে দিল, তারপর দুটো পানের ভিতর একটা পানে সিঁদুর দিয়ে একটা পুতুল এঁকেছে, যেটা ঠাকুরেরই হয়, আর আরেকটার ভিতর তেল দিয়ে এঁকেছে। তো তারপর এখানে একটু প্রসাদ দিয়েছে, ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে, ধান দুব্বা দিচ্ছে। তো এটাই করে সবাই বেসিক্যালি। আমিও অনেক বিয়েতে গিয়েছি বা নিজেরা ভাইটাই সবার বিয়েতে এরকমই করে। তো তারপর যে নিয়মটা করবে সেটা হচ্ছে একটা ডিম জলের ভিতর দিতে হয়। তো সবাই দেয় এই ডিমটা। তো বিয়ের ভিতর একটা ডিম অবশ্যই মাস্ট লাগে, তো অনেক ক্ষেত্রে। তো এখন দেখো, দেখতে থাকো বাকি নিয়মগুলা। তো সবগুলি তো আমি মনে নেই কি কি করেছে, তো যতটুকু মনে আছে সবগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আর জলটা দেখতে দেখো খুবই সুন্দর লাগছে। তো তারপর যেটা করছে, একটা কাঁচি নিয়ে জলটাকে না কেটে দেবে, সেই জন্য দেখো এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়। তো জলটাকে নাকি কাটতে হয় সেই জন্য। তো কোনো একদিন যখন আমিও আমার মেয়ে বিয়ে দেব, সেদিন আমারও ওইগুলি নিয়ম করতে হবে, যেটা আমাদের বাড়িতে হয় নিয়মটা। তারপর একটা পাখা নিয়ে জলটাকে দেখো এখানে বাতাস দিচ্ছে। তো এতটুকুই। তারপর এখানে জলের ভরার জন্য যে কলসি, তারপর ঘটি, ওগুলি নিয়ে এসেছে, সবগুলি এখানে ভরতে শুরু করেছে সবাই মিলে একসাথে। আর এখানে জলটা খুব কম, তার জন্য দেখো একটা ঘটি দিয়ে তারপর কলসিটাকে ভরে দিচ্ছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি, দেখো কতটা অন্ধকার। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পুচকিটা, ও বিয়েতে খুবই এনজয় করেছে দেখো। আর ও দুষ্টমির কথা তো বলেই লাভ নেই, খুব সব থেকে যে দুষ্ট ছিল তো ও একমাত্রই ছিল। যাই হোক, তারপর আমরা জল টল ভরার পর বাড়িতে আবার সবাই মিলে একসাথে চলে আসলাম, কারণ আসার পথে রাস্তার ভিতর অনেকটাই অন্ধকার ছিল, সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো বাড়িতে আসার পর সবাই মিলে একসাথে ধুমধাড়াক্কা করছে দেখো। আর আমাদের বাড়ি পুচকিটাও করছে, খুবই আনন্দ পাচ্ছিল। হয়তো বা সে বুঝতে পারছে না যে কি হচ্ছে, কি জন্য হচ্ছে। তো
তো তারপর দেখো এখানে এ হচ্ছে আমার বোনজি, যার বিয়ে, এখানে মেহেন্দি শ্যুট করছে খুব সুন্দর করে। দেখো সাজুগুজু করে একদম 2 হাত সকাল থেকে বসেছিল মেহেন্দি করার জন্য। তো দেখো এখানে অনেকগুলি ফটোশ্যুট করছে। আর তারপর কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে, সেই জন্য সবাই এখানে রেডি হয়ে এসেছে, সবাই হলুদ পরে। আর এই হচ্ছে আমার 2 বোনজি, ওর ছোট বোন এটা। তো ওরা রিলসের জন্য কিছুটা ক্লিপ নিচ্ছিল, তো সেটাও তুলে ধরলাম। এই হচ্ছে আমার বড় বোন, কালকে মেয়ের বিয়ে, তার জন্য আজকে কাঁদতে কাঁদতে পুরো বেহাল অবস্থা হয়ে গেছে। এই হলো। তারপর আবারও একবার ক্যামেরাম্যানের ইনস্ট্রাকশন অনুসারে দেখো ভিডিও করছে। তো সবার মাঝখানে এখানে আমিও ছিলাম। তো সবাই হচ্ছে আমার বোনজির ফ্রেন্ড, তো তার মাঝখানে আমি ওর মাসি হয়েও ওদের সাথে দাঁড়িয়ে পড়েছিলাম। তো যেটা হয়, আনন্দ করতে তো সবারই ভালোবাসে। তো প্রথমটা কিছুটা গড়বড় হচ্ছিল, তো তাই তারপর আরেকটা শ্যুট করে নিয়েছে। তো দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়ে নিয়েছে এবার সবাই। তো চলো নিয়ে যাচ্ছি এবার গায়ে হলুদের অনুষ্ঠানে। তো এখানে দেখো আবারও একবার শ্যুট করছে। তো আমাদের সময় তো এরকম ছিল না, তবে এখনকার যুগে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটাই। তো আমাদের বিয়ে তো কেমন হয়েছে, কিন্তু এরকমভাবে কিছুই হয়নি এখনকার যুগে যা যা হচ্ছে। তবে একটা আফসোস থেকে যায় যে আমাদের কেন হলো না ওই সময়টার ভিতর। তো তারপর এখানে আমার বড় বোন আর ওর হাজব্যান্ড এখানে মেয়ের সাথে একটু ফটোশ্যুট করছিল। তো সব কিছুই এখানে রেডি, ওরাও দাঁড়িয়ে আছে। আর বোনের মুখটা দেখো কি করে রেখেছে, কারণ বোনজির বিয়ে, সেই জন্য বিদায় হয়ে যাবে কালকে। তো সবাই একসাথে ফ্রেন্ডের সাথে বসে পড়লো কেক কাটার জন্য। আর এখানে আমার ভাইয়ের ছেলেটা, ও দেখো একা একাই হ্যাপি বার্থডে টু ইউ বলছে, আর নিজে নিজে কেকটা কেটে ফেলছে, কাউকে ধরতেই দিচ্ছে না। এখানে যখন আমার মেয়ে ধরছিল, তো এরপরে ক্লিপটার ভিতর দেখবে ওকে পুরো সরিয়ে দিচ্ছে, দেখো হাতটা ছড়িয়ে দিচ্ছে, কেউ ধরতে পারবে না, ও নিজে নিজে একাই কাটবে। তো যার আজকে গায়ে হলুদের কেক ছিল, ও নিজেও কাটতে পারেনি, ওই কেটে ফেলেছে। তো তারপর এখানে আমার মা আর শাশুড়ি মা দুইজনই বসে পড়লো নাতিনের সাথে, একসাথে বসে তারপর এখানে হলুদ মাখিয়ে দিচ্ছে। তো একে একে সবাই এখন আমরা গিয়েছি। তো দেখো পুরো ভিডিওটা। তো সাইড থেকে আমি সাউন্ডগুলি বন্ধ করে রেখেছি, কারণ এখানে মিউজিক চলছিল। তো মিউজিকটা তো দিয়ে ভিডিওটা ভয়েসটা দিতে খুবই ভালো লাগে, কিন্তু যদি কপিরাইট চলে আসে, সেজন্য সবগুলি সাউন্ড একদম বন্ধ করে রেখেছিলাম। তো তারপর আমরা দুজন গিয়েছি, এখানে একসাথে করে দিচ্ছিলাম। তো তারপর শুরু হয়েছে এখানে সব ডান্স প্রোগ্রাম। তো ওরা দুজনেই এখানে 2 বোনজি মিলে একসাথে অনেকদিন ধরেই প্র্যাকটিস করেছিল যে এই নাচটা করবে। তো সেটা হচ্ছে ও জিজি একটা গান আছে না বিবাহ ফিল্মের, তো সেটাই এখানে করছে। আর আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেকটাই বড় ছিল। তো গানটা তো দেইনি, তো তবে একটু নাচটা দিয়েছি। আর দেখতে খুবই ভালো লাগছে যখন একটা ভিডিওতে স্পিড করে দেওয়া হয়, তখন দেখো কি কি করছে, দেখতে খুবই মজাদার হয়ে যায় ভিডিওটা তখন। তো তারপর একে একে অনেকেই পারফরমেন্স করেছে, আমার মেয়েও করেছিল। তো মেয়েটাও দিয়েছি দেখো। তো মেয়ে কিছুদিন আগে স্কুলে এই ডান্সটা শিখেছিল, তো তারপর ওইটাই এখানে করেছে। এখন যে ডান্সগুলো ওরা করছে, তো সেগুলি আমি রিলসে তোমাদেরকে শেয়ার করে দেব। তো 30 সেকেন্ডের বা 60 সেকেন্ডের ভিতর আমি রিলস তোমাদের সাথে অ্যাড করে দেব, তখন তোমরা অবশ্যই দেখে নিও আমার এই রিলসগুলো। তো বিয়েতে অনেকটাই মজা করেছিলাম, তারপর অসুস্থ হয়ে গিয়েছি। তো সবগুলি তোমাদের আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করে দেব। তো সময়ের কারণে ব্লগগুলি শেয়ার করতে পারি না, তো অনেক দিনই হয়ে গেছে, বিয়েটা হয়েছে প্রায় 10 দিনের মতন হয়ে গেছে। তো সেই জন্য তো আজকে শেয়ার করছি। তো দুটো পারফরমেন্স করেছিল আমার মেয়ে, তো সবগুলি তোমাদের সাথে একে দিচ্ছি। তারপর আমার বোনজির যে ফ্রেন্ড, ওরা মিলে একটা ডান্স পারফরমেন্স করেছে, তো সেটাও দিয়ে দিলাম। যদি সাথে সাথে গানটা থাকতো তাহলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু ভয় লাগে কারণ কপিরাইট যদি চলে আসে, সেই জন্য। তো তারপর নাচ টাচ হওয়ার পর বোনজিকে এখানে স্নান করানোর জন্য চলে আসলাম সবাই মিলে একসাথে। তো ওকে স্নান টান করিয়ে দিলাম, যেটাকে আমরা সবাই অধিবাসে স্নান বলে থাকি। তো অধিবাসে স্নান করানোর পরে শাড়ি টাড়ি পরানো হবে, শাঁখা, ওইগুলি জিনিসপত্র যা যা বিয়েতে দেওয়া হবে সবগুলি এখন সেজে গুজে রেডি হবে। তো ওইগুলি আর তোমাদের সাথে ক্লিপ শেয়ার করিনি, তো এতটুকুই করেছিলাম। তো তারপর এখানে আমিও বোনজিকে লাগিয়ে দিচ্ছিলাম একটু হলুদ। তো আগেকার যুগে তো এতটুকুই হতো, একটু হলুদ বাটা দিয়ে তারপর দান্তব্বা দিয়ে স্নান করানো হতো আমাদের সময় বা আগেও। তো এখন এত সব কিছু করা হয়।
তো সবশেষে তোমাদের সাথে এই ডান্সটা শেয়ার করছি, হয়তো বা মিউজিকটা নেই, তবে সবাই মিলে গায়ে হলুদের পর সবাই মিলে একসাথে খুব মজা করেছিলাম। তো সেটাই। তো যদি ব্লগটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো বন্ধুদের মনোরঞ্জন করার জন্য অনেকটাই প্রচেষ্টা করে যাচ্ছি, কিন্তু সফল হচ্ছি না। তো আশা করব সবাই আমার পাশে থাকবে। তো এইটাই শুভকামনা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।